নমস্কার পেরেন্টস, অটিজম মম কাকলি চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি কাকলি। আমি আমার অটিস্টিক বাচ্চাকে যেভাবে শেখাচ্ছি, সব কিছু যেভাবে দৈনন্দিন কাজগুলো শেখাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করি এবং বিভিন্ন অ্যাক্টিভিটিও আমি আমার চ্যানেলে শেয়ার করি। আজ যে ভিডিওটা করছি সেটার টপিক হচ্ছে আপনারা আপনাদের অটিস্টিক বাচ্চাদের কিভাবে স্নান করা শেখাবেন, মানে নিচে থেকে স্নান করার ব্যাপারে স্বাবলম্বী করে তুলবেন। আপনারা আপনাদের অটিস্টিক বাচ্চাকে স্নান করাতে যদি না পারেন, নিচে থেকে যদি স্বাবলম্বী করতে না পারেন, সেটা অনেক অসুবিধার সৃষ্টি হয়ে যায়। কেননা স্নান করাটা দৈনন্দিন কাজ, আর প্রতিদিন বাচ্চারা নিজের স্নানটা নিজেরা করতে পারলে সেটা অনেক উপকারী। এবং বাচ্চারা আস্তে আস্তে ধীরে ধীরে বড় হচ্ছে, যখন ওরা সম্পূর্ণ বড় হয়ে যাবে তখন ওদের আপনি স্নান করাতে পারবেন না, বা স্নান করাতে গেলে অসুবিধা হয়ে যাবে। সেখানে খুব ছোট থাকতেই আপনারা চেষ্টা করবেন যাতে আপনাদের বাচ্চা স্নান করতে শিখে যায়। দৈনন্দিন কাজগুলো যেমন খাওয়া, স্নান করা, কাপড় পরা, হ্যাঁ, এগুলো তো শিখতে হবেই। তো আমি আজকে ভিডিওতে ধাপে ধাপে বুঝিয়ে দেব যে একটা অটিস্টিক বাচ্চাকে কিভাবে আপনারা স্নান করাতে, নিজে থেকে স্নান করতে শেখাতে পারেন। প্রথমত যে ব্যাপারটা অসুবিধা হয় স্নান করাতে গেলে, ওরা কিছু টাচ করতে চায় না। জল বলুন, মগ বলুন, বিভিন্ন সাবানে বলুন, হাত দিতে অনেক কিছু, অনেক বাচ্চা এগুলো টাচ করতে চায় না, আর অনেক বাচ্চা এগুলো টাচ করে এবং বেশি করে। জলটা ছেড়ে দিল, ওটা ছাড়াই রইল টেপটা, তখন আপনি বন্ধ করতে গেলেন, বন্ধ করতে দিচ্ছে না, ওটা হয়ে যায়, হ্যাঁ, সেন্সিটিভিটির কারণে। এটা হাইপো সেন্সিটিভ থাকে, আর কিছু বাচ্চা থাকে হাইপার সেন্সিটিভ কিছু কিছু পার্টিকুলার জিনিসের প্রতি, যেমন জল, সাবান বা এমন অনেক জিনিসপত্র থাকে যেগুলোর প্রতি বাচ্চাদের সেন্সিটিভিটি থাকে, যার ফলে বাচ্চারা ওই সেন্সিটিভিটি বা অনুভূতির কারণে স্নান করাতে অসুবিধে হয়ে যায়। আপনারা কি করবেন, বাচ্চাদের স্নান করাতে নিয়ে গেলে হাতে ধরে সাবান, প্রথমে জলটা কি করে লাগানো হয় জলটা একটু লাগিয়ে দেখাবেন, হাতের মধ্যে সাবান দিয়ে সাবানটা ঘষানো শেখাবেন। হ্যাঁ, না হলে ও সাবান নিয়ে এমনি দাঁড়িয়ে থাকবে, বুঝবে না কি করবে। তাহলে আপনারা এটা করবে। তারপরে ওদের আরেকটা অসুবিধা হয় কি, জলের শব্দ, বাথরুমের শাওয়ারের শব্দ, জোরে শব্দটা ওদের অনেকেরই অপছন্দ হতে পারে। আর তারপরে ধরুন টেপে যারা টেপে জল দিয়ে স্নান করে ছাড়লে ওই যে জলের স্পিডের একটা শব্দ হয়, ওই শব্দটা অসুবিধা হয়ে যায়। তো এগুলো আস্তে আস্তে করে আপনারা কথা বলে বুঝিয়ে আস্তে আস্তে ধরে এই সেন্সিটিভ অনুভূতিটা, ভীতিটা দূর করে দেবেন। বাচ্চার অনেক সময় ভীতি থাকে, হ্যাঁ। তারপরে আপনার সাবান মাখা গায়ে, হাতে, মুখে সবগুলো আস্তে 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 করে হাত দিয়ে ধরে ধরে শিখিয়ে দেবেন, কারণ এভাবে দিয়ে রাখলে ওরা শিখবে না। আর একটা কাজ করবেন, জলের ব্যাপারটা, জলটা ওরা কি উষ্ণ জল পছন্দ করে না ঠান্ডা জল, এক বাচ্চা এক এক রকম জল পছন্দ করে, নর্মাল জল বা একটু গরম জল। তো ওদের ক্ষেত্রে ওই রকম জলটা দেবেন যাতে ওরা স্নান করতে চায়। তারপরে ওদের যখনই সেন্সিটিভিটিটা আস্তে আস্তে চলে যাবে, যখনই আপনি কাজটা করাতে থাকবেন, আস্তে আস্তে করে স্নান করাবেন, মুছিয়ে দেবেন এবং ওর হাত দিয়েই করাবেন। প্রথমে তো করতে চাইবে না, অনেক বাচ্চা শক্ত হয়ে থাকে, হাত দিয়ে আপনি জল ধরাচ্ছেন, কিছু ধরতে চাইছে না। আস্তে আস্তে করে সাবান দিয়ে মেখে টেকে করিয়ে মাখা শেখাবেন, হাতে মাখো, পেটে, গায়ে, যেখানে যেখানে লাগিয়ে দেবেন। আর আপনারা এমনিতে নিজেরা তো পরিষ্কার করিয়ে দেবেন, কিন্তু বাচ্চাকে শেখানোর জন্য আস্তে আস্তে এগুলো করাবেন। তারপরে দ্বিতীয় ধাপে আপনারা কি করাবেন, আপনারা বাচ্চা যখন বাথরুমে যাবে, এরপরও দেখবেন যে না আপনি এগুলো করছেন, তারপরে ওরা মনোযোগ দিচ্ছে না, তখন একটা কাজ করতে পারেন যে বাথরুমের ওয়াল আছে, ওখানে আপনারা ভিজুয়াল স্টিমুলেশন, মানে কিছু প্লাস্টিক কোটেড পেপার পাওয়া যায়, পেন, মানে ছবি পাওয়া যায়, ওগুলো প্লাস্টিক কোটেড থাকে, জল পড়লেও কিছু হয় না। ওগুলো লাগিয়ে রাখতে পারেন ওয়ালে, যে একটা বাচ্চা স্নান করছে, কিভাবে সাবান মাখছে, কিভাবে
গায়ে মাখছি এগুলো লাগিয়ে রাখতে পারেন। প্রিন্ট করে বের করে নিয়ে এগুলো লাগিয়ে রাখতে পারেন, কারণ এগুলো সহজে পাওয়া যায় না কোথাও। তো এগুলো ওয়ালের মধ্যে যখন লাগাবেন বাচ্চাকে দেখাবেন, এই দেখো এই বাচ্চাটা দেখো কিভাবে সাবান নিয়েছে হাতে, সাবানটা ঘষছে গায়ে, এমন ছবিগুলো দেখিয়ে দেখিয়ে বলবেন। তারপর ওকে দিয়ে করাবেন, হ্যাঁ, সাবানটা হাতে মুখে গায়ে লাগিয়ে, এই দেখো তুমি এই টাস্কটা কমপ্লিট করে ফেলেছো, এই যে প্রথম টাস্কটা কমপ্লিট করে ফেলেছো, ওয়ালের দিকে দেখিয়ে বলবেন বা, তারপর শাবাশি দেবেন, প্রশংসা করবেন, যাতে ও দ্বিতীয় কাজটা করার জন্য আরও বেশি উৎসাহিত হয়। এরপরে কাজ কি, এরপরে তুমি জল ঢালবে, হ্যাঁ, শরীর থেকে সাবানগুলো কষে কষে তুলে ফেলবে। এরপরে তখন যখন এটা করবে তখন ওই ছবিটা দেখাবেন, এমন বললেন বাহ তুমি সেকেন্ড টাস্কটাও কমপ্লিট করে ফেলেছো, ভীষণ ভালো করেছো, মাথায় গায়ে হাত বুলিয়ে, হ্যাঁ, শাবাশি দেবেন, ওকে প্রশংসা করবেন। দেখবেন প্রশংসা শুনলেও আরও উৎসাহিত হবে। হ্যাঁ, কারণ প্রশংসা তো বুঝবে, প্রশংসা একটা পজিটিভ এনার্জি, যাতে বাচ্চা ভবিষ্যৎ আরও বেশি বেশি কাজ করতে উৎসাহিত করে বাচ্চাকে। তো এরপর কি, এরপর তোয়ালে দিয়ে গা হাত পা মুছে নেবেন, তোয়ালে বা গামছা দিয়ে, ওটাও ছবিতে দেখাবেন। তারপর বাচ্চা বা তুমি 3 নম্বর টাস্কটা কমপ্লিট করে ফেলেছো, তারপরে আর কি করবে, এবার ড্রেস পরে নেবে, এভাবে করতে পারেন। আর আপনার যদি এতে অসুবিধা হয় যে ওয়াল পেন্টিংটা লাগানো যাচ্ছে না বা কোনো অসুবিধা, অনেকের বাথরুম ওয়ালের থাকে না, সবার যে এমন থাকবে এমন কোনো কথা নেই, অনেকে টিনের বাথরুম থাকে, ওনারা কী করবেন, অসুবিধা হচ্ছে এমন পেন্টিং লাগাতে, তাহলে আপনারা ফ্ল্যাশ কার্ড ইউজ করতে পারেন। এরকম একটা ফ্ল্যাশ কার্ড, যেখানে বাচ্চা স্নান করছে এমন ছবি, স্নান করছে, এই যে সাবান মাখছে, সাবানে ফেনা হয়ে আছে, এখানে একটা বালতি আছে, আর এখানে উপরে তোয়ালেটা আছে, ওয়ালে সাবানটাও আছে, এভাবে হাতে সাবান মাখা এই ছবিগুলো দেখাবেন। এমন আরও অনেক ছবি পাওয়া যায় ফ্ল্যাশ কার্ডে, আপনারা অ্যামাজন, ফ্লিপকার্ট বা যে কোনো শপিং অ্যাপ থেকে কিনে নিতে পারেন, অর্ডার দিতে পারেন। তো এই ধরনের ফ্ল্যাশ কার্ডগুলোতে আপনারা দেখাবেন কি করে স্নান করছে, কীভাবে তোয়ালে দিয়ে মানে চুল মুছছে, শরীর মুছছে, তারপরে সাবান দিচ্ছে, জল ঢালছে, সব রকমের ছবি পাওয়া যায়, ওগুলো দেখাবেন স্নানে নিয়ে যাওয়ার কিছুক্ষণ আগে। হ্যাঁ, যেহেতু ওয়ালের মধ্যে ওগুলো বাথরুমের ওয়ালে যেহেতু আপনারা ছবি লাগাতে পারেননি, তো এটা করবেন, ফ্ল্যাশ কার্ডটা ইউজ করবেন, তখন বাচ্চা ওগুলো দেখবে, তারপর সব কিছু বলবে, প্রথম এই টাস্কটা করবে, জল দিয়ে শরীরটা ভেজাবে, সাবান নেবে, এরপর সাবান দিয়ে সারা শরীরে সাবান মাখবে, দ্বিতীয় টাস্ক কমপ্লিট করবে, এরপরে 3য় নাম্বার টাস্ক কি, এগুলো সব কিছু বুঝিয়ে বলবেন। তারপরে ফ্ল্যাশ কার্ডটা দরকার হলে ফ্ল্যাশ কার্ডগুলো নিয়ে যাবেন বাথরুমে, নিয়ে একটা নিরাপদ উপরে রেখে দেবেন, যেখানে জল পড়বে না। তারপর প্রথম টাস্কটা করলে এইটা বের করে দেখাবেন যে দেখো তুমি এই টাস্কটা কমপ্লিট করেছো, বা বেশ ভালো করেছো, হাততালি দেবেন। তারপরে আস্তে আস্তে করে আপনারা সবগুলো একটার পর একটা টাস্ক কমপ্লিট হবে, আর একটার পর একটা ফ্ল্যাশ কার্ড দেখাবেন, ওকে শাবাশি দেবেন, ও আস্তে আস্তে উদ্বুদ্ধ হয়ে যাবে। তারপরে আপনার কথা শুনবে, বুঝবে, অনেক কিছু, অনেক রকমের সুবিধে আছে এই ফ্ল্যাশ কার্ড দেখানোর ফলে, ফোকাস বাড়বে। তারপর আপনারা কি করবেন, এরপরের ধাপ হচ্ছে ফ্ল্যাশ কাটার পরে আপনারা ঘরে নিয়ে আসবেন, জামা কাপড় ছাড়িয়ে দেবেন, পরিষ্কার করে নিয়ে আসবেন। আর আপনারা এছাড়া আরও পদ্ধতি আছে, ডেমো পুতুল ইউজ করতে পারেন, ওই পুতুলকে স্নান করিয়ে দেখাতে পারেন যে এইভাবে এইভাবে স্নান করবে, সাবান দেবে, গা হাত পা মুছবে, এইভাবে করবে। তারপরে লাস্ট যে কাজটা দরকারি, সেটা হচ্ছে আপনারা বাচ্চাকে যখন একবার সম্পূর্ণ শিখিয়ে ফেলবেন, ও নিজে থেকে স্নান করা শিখে যাবে, তখন ওকে একা যখন বাথরুমে ছাড়বেন, তখন বাথরুমের মেঝেতে একটা এমটি স্লিপ ম্যাট বিছিয়ে দেবেন, যাতে বাচ্চা স্লিপ কেটে পড়ে না যায়, কোনো বিপদ না হয়। তারপরে আপনারা নিশ্চিন্তে বাচ্চাকে যখন একদম সম্পূর্ণ স্নান করা শিখে যাবে, নিশ্চিন্তে বাচ্চাকে ওকে স্বাবলম্বী করে নিশ্চিন্তে ছেড়ে দেবেন, যে ও নিজে থেকে স্নান করে নেবে। কিন্তু এই ধাপে আসতে গেলে, এই সম্পূর্ণ শিখতে গেলে স্নানটা অনেকটা পথ আপনাকে পাড়ি দিতে হবে। প্রতিদিন সুন্দরভাবে ধৈর্য সহকারে, একদম বকবেন না, প্রশংসা করে করে ওকে তারপরে বুঝিয়ে শুনিয়ে স্নান করানোটা শেখাবেন যত্ন করে।
কয়েক মাস এভাবে চেষ্টা করলে ও তো সম্পূর্ণ শিখে যাবে। কিছু কিছু বাচ্চার অতদিন লাগে না, এর আগেই শিখে যায়। বাচ্চার শেখার গতির উপর নির্ভর করে। তো আপনার বাচ্চা যদি তাড়াতাড়ি শেখে তো খুবই ভালো, আর যদি একটু দেরিও হয় তারপরেও আপনারা ধৈর্য হারাবেন না, সুন্দর করে শিখিয়ে দেন। আর আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করবেন, কমেন্টে জানাবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। নমস্কার।